আচ্ছা, স্টোরি অফ প্রজারপাইন মানে কি? স্টোরি মানে গল্প, আর প্রজারপাইন হচ্ছে একটি মেয়ের নাম। সেই মেয়েটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এর গল্প আমরা জানবো। মেয়েটাকে দেখেই আমরা বুঝতে পারছি ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, তো এই মেয়েটাকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে। এই মেয়েটা একজন দেবীর মেয়ে। সেই দেবীটা হচ্ছে আমাদের মানে কোনো একটি দেশের ফসল, শস্য এই সমস্ত ফলাতে সাহায্য করে, মানে বিশ্বের, মানে আমরা ধরে নিতে পারি যে বিশ্বের কোনো একটা দেবী যে ফসল ফলাতে সাহায্য করে, সেই দেবীর সুন্দরী এই মেয়ে। এই মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে। বোঝা গেল? আর আমাদের আজকের টেক্সটটা কিন্তু কোনো রাইটার তোমরা পাবে না, কারণ এটা পৌরাণিক একটা কাহিনী থেকে নেওয়া হয়েছে। পৌরাণিক কাহিনী, এর কোনো সেরকম রাইটার নেই। আচ্ছা, তো এই মেয়েটাকে তাহলে অপহরণ করে কে নিয়ে গেল? পাতালের একজন লোক, মানে পাতালের, মানে যে মরা মানুষদের সাথে থাকে পাতালে, মানে নরক যেটাকে বলে, পাতাল বা নরক, মরা মানুষদের সাথে থাকে এমন একজন রাজা। সে এসে এই আমাদের দেবীর এই মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে। তো দেবী এবার চারিদিক খুঁজবে, কোথায় গেল মেয়ে। মেয়েকে খুঁজে খুঁজে তো মানে হয়রান হয়ে যাবে, এবং দেবী ভীষণ দুঃখী হয়ে যাবে মেয়ের জন্য। এবং দেবী দুঃখী হয়ে যাওয়ার ফলে দেশে ফসল টসলও ঠিকঠাক হবে না, দেশের মানুষ কষ্টে তার জীবন কাটাবে। তো এইভাবে আমাদের এই টেক্সটার মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আমি একটা আধখাপচা বললাম, তুমি পুরো বিষয় সংক্ষেপ সুন্দর করে আমি রেডি করে দিয়েছি, যে পিডিএফটা তোমাদের দেওয়া হবে। এখানে বাংলায় আমি পুরো বিষয় সংক্ষেপটা দারুণভাবে দিয়েছি, যেটা তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে? আমি বিষয় সংক্ষেপটা আধখাপচা বললাম কেন? যাতে আমরা টেক্সটের মজাটা হারিয়ে না ফেলি। যেটুকু মোটামুটি জানলে আমরা জাস্ট টেক্সটটা একটু শুরু করতে পারবো, সেইটুকু আমি বললাম। এবার প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে আমরা ম্যাজিক খুঁজবো, কি আছে, কিভাবে আছে। দ্য স্টোরি অফ, বলো, দ্য স্টোরি অফ প্রজারপাইন। আচ্ছা দেখো, শুরু হচ্ছে, দেখো, লং লং এগো। লং লং এগো মানে অনেক অনেক আগের কথা, অনেক অনেক দিন আগের কথা। খুব দারুণ গল্প, কিন্তু মন দিয়ে শুনলে তোমাদের ভালো লাগবে। আমরা যেন এই গল্পের সিনেমাটার মধ্যে যেন ঢুকতে পারি সবাই, মানে কিছু সময়ের জন্য আমরা ফিল করবো আমরা এই ভেতরে চলে গেছি, আমরা বাইরের জগতে নেই। লং লং এগো, অনেক অনেক দিন আগে। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড, এটাকে আইসল্যান্ড বলবো না, কি বলবো? আইল্যান্ড। সুন্দর আইল্যান্ড, তার নাম হচ্ছে কি? সিসিলি। কি নাম? সিসিলি। দেয়ার লিভড আ গডেস, সেখানে একটা দেবী থাকতেন। গডেস মানে দেবী। আচ্ছা, কল্ড সেরেস, তার নাম কি? তাকে কি নামে ডাকা হতো? সেরেস বলে। ওই যে দেবী বললাম, দেবীর কন্যা, তাহলে দেবীটার নাম আমরা জেনে গেলাম, দেবীর নাম হচ্ছে সেরেস। আচ্ছা, সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, তিনি হচ্ছেন শস্যের দেবী, ফসল ফলানোর দেবী। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, মানে তিনি ফসল ফলানোর দেবী, তিনি চারা গাছ বা ছোট ছোট গাছগুলো যাতে ভালো মতো হয় তার দেবী, তিনি গাছেদের দেবী। ঠিক আছে, মানে এক কথা তিনি আর কি প্রকৃতির শস্য ফসলের দেবী, যেটা ছাড়া আমরা চলতে পারবো না। সো সুতরাং অন হার ডিপেন্ডেড the health and happiness of all the people of this wide world. তো সুতরাং অন হার ডিপেন্ডেন্ট মানে তার উপরেই নির্ভর করতো। কি নির্ভর করতো? দ্য হেলথ মানে স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ, অফ অল দ্য পিপল সমস্ত মানুষদের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড এই বিশাল পৃথিবীর। তাহলে এই বিশাল পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুই ডিপেন্ড করতো এই দেবীর ওপর, কারণ এই দেবী তো এই ফসল শস্যের দেবী, তাই না? ফসল শস্য যদি ঠিকঠাক না হয় তাহলে তো মানুষ বাঁচবে না পৃথিবীর। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার। দেখো, ফেয়ার ডটার মানে কি? ফেয়ার মানে হচ্ছে সুন্দরী, আর ডটার মানে কন্যা। তাহলে সেরেসের একজন সুন্দরী কে ছিল? কন্যা ছিল। আমরা দেখতে পাচ্ছি কন্যাকে, তার নাম কি? প্রজারপাইন। প্রজারপাইন, হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি ভালোবাসতেন তার নিজের জীবনের থেকেও। বলছে না, মোর দ্যান হার লাইফ, মানে তার জীবনের থেকেও অনেক বেশি ভালো তিনি তার মেয়েকে বাসতেন, মানে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমাদের মায়েরা তো ঠিক তাই, আমাদেরকেও তো একই রকম ভালোবাসে, মানে মায়েরা তো নিজেদের থেকেও তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, এখানে সেরেস ঠিক তাই। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন হচ্ছে সবচেয়ে উজ্জ্বল
এবং সবচেয়ে সুন্দরী সব মেয়েদের মধ্যে, মানে আরো যে মেয়ে রয়েছে সেই সব কটা মেয়েদের থেকে প্রজারপাইনই ছিল সব থেকে সুন্দরী। তোমরা যারা অনলাইন ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, খুব মজা পাবে, পুরো গল্পের মধ্যে যাতে প্রবেশ করতে পারো, যাতে এর মধ্যে থেকে যাই প্রশ্ন আসুক তুমি পারবে, যে কোনো লাইন থেকে বাংলায় যদি প্রশ্ন করা হয় যাতে তুমি পারো, ঠিক সেই রকম মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, তাহলে প্রজারপাইন ছিল সব থেকে সুন্দরী মেয়ে। হার চিক্স ওয়ার রোজি, এবার মেয়েটার সম্বন্ধে বলা আছে, তার চিক্স মানে কি গাল, তার গালগুলো কেমন, চিক্স ওয়ার রোজি মানে এখানে রোজি হচ্ছে, আচ্ছা আর একটু পড়ে নিই, রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজম ইন স্প্রিং। দেখো স্প্রিং টাইমে, স্প্রিং মানে কি বসন্ত, তাহলে বসন্তের সময় আপেল গাছের ফুল ফুটলে ঠিক যেমন সুন্দর লাগে দেখতে এবং গোলাপি গোলাপি টাইপের, তার গালটা হচ্ছে ঠিক ওই রকম। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, তার চোখগুলো এতটাই নীল যতটা নীল হয় এপ্রিলের আকাশ। দেখো এই অ্যাজ এটা হচ্ছে ডিগ্রিতে আসে, পজিটিভ ডিগ্রি, মানে এই ব্লুটা কার সাথে তুলনা করা হচ্ছে, আকাশের সাথে। আমরা গ্রামারে শিখেছি ডিগ্রি চেঞ্জ, তো পজিটিভ ডিগ্রিতে অ্যাজ আসে, মানে এতটাই সুন্দর যতটা আকাশ নীল হলে যেমনটা লাগে ঠিক সেরকম। কোন সময়ের নীল আকাশ, এপ্রিল মাসের নীল আকাশ। প্রশ্ন আসতে পারে যে প্রজারপাইনের চোখটা কেমন, এপ্রিলের নীল আকাশের মতো সুন্দর, গাল দুটো কেমন, গোলাপি আর কি আপেলের ফুলের মতো, তাই তো, বসন্তকালে আপেলের ফুল যেরকম সুন্দর লাগে ঠিক সেরকম। মাথায় আছে তো জিনিসগুলো সব? আচ্ছা তারপর দেখো, হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। দেখো হার লং গোল্ডেন কার্লস মানে কি কোঁকড়ানো, তাহলে তার লম্বা সোনালী রঙের কোঁকড়ানো চুল, ওয়ার অ্যাজ ব্রাইট মানে এতটাই উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, তাহলে বসন্তের সময় সূর্যের আলো ঠিক যেরকম উজ্জ্বল হয়, তার এই কোঁকড়ানো চুলটাও মানে গোল্ডেন কালারের কোঁকড়ানো চুলটাও সেরকম সুন্দর, মানে খুব সুন্দর চুল এখানে বলা হচ্ছে, মানে খুব উজ্জ্বল ঘন সুন্দর চুল, এবং চুলটা গোল্ডেন কালারের, আমরা দেখেছি তো গোল্ডেন কালারের চুল। তুমি চেপে বসো, ওর থেকে দূরে যাও। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেইডেন। দেখো কি বলা আছে, অল দ্য রেডিয়েন্ট মানে দীপ্তি, আলো, উজ্জ্বলতা, তাহলে সমস্ত দীপ্তি, লাভলিনেস অফ স্প্রিং টাইম মানে বসন্তের সময়, স্প্রিং টাইম মানে বসন্তের সময় সমস্ত সৌন্দর্য মনে হতে, সিম মানে কি মনে হওয়া, টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেইডেন, মানে এই ফেয়ার মানে হচ্ছে সুন্দরী আর মেইডেন হচ্ছে কুমারীকে বলে, তাহলে এই যে সুন্দরী কুমারী কন্যার মানে বসন্তের যত সৌন্দর্য হয় সমস্ত সৌন্দর্য এই কুমারী কন্যার মধ্যে রয়েছে, মানে বলতে আছে মেয়েটা ভীষণই সুন্দর। বসন্তের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ যতটা সুন্দর লাগে মেয়েটাও ঠিক ততটাই সুন্দর, মানে এখানে মানে বোঝানোই হচ্ছে মেয়েটা ঠিক মানে বসন্তের মতো আর কি। বসন্তকালে দেখা যায় না কি সুন্দর ওয়েদারে হাওয়া দেয়, তাই না, কি সুন্দর নতুন নতুন ফুল ফোটে, ভালো লাগে প্রকৃতিটা। এভরিবডি সেইড, সবাই বলে, সি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্ত, তাহলে আমাদের এই মেয়েটি হচ্ছে কি বসন্ত, সবাই এটাই বলে হচ্ছে বসন্ত, ওকে তো বসন্তের মধ্যেই সুন্দর দেখতে। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড, তাহলে প্রজারপাইন তার মাকে ফিল্ডে হেল্প করতো, মানে চাষবাসের ক্ষেত্রে, মানে চাষের কাজে হেল্প করতো, মানে এখানে চাষ ঠিক নয়, মাঠে যাতে ফসল ঠিকঠাক হয় সেই যে কাজটা, সেই কাজে প্রজারপাইন তার মাকে হেল্প করতো। উইথ হার ইয়ং কম্প্যানিয়ন্স সি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। কি বলা হচ্ছে দেখো, উইথ হার ইয়ং কম্প্যানিয়ন্স, তার কম বয়সী সঙ্গী সাথীদের সাথে, কম্প্যানিয়ন্স মানে সঙ্গী সাথী, তাদের সাথে সে ডান্স, সে নৃত্য করে, অ্যান্ড স্যাং এবং গান গায়, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স এবং মানে যখন ফুল সংগ্রহ করে, প্রজারপাইন যখন ফুল সংগ্রহ করে বনে গিয়ে, বান্ধবীরা থাকে, বন্ধুরা থাকে, সবাই মিলে তখন গান গায়, হাসে, নাচে,
বুঝতে পারছি? গাল থেকে হাত সরাও। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। এবার দেখো প্রজারপাইনের সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু হয়ে গেল। ওইখান থেকে কিন্তু মানে প্রজারপাইন সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসবে, সে দেখতে কেমন, তাকে কার সাথে কিভাবে তুলনা করা হচ্ছে, সে মাকে হেল্প করতো কিভাবে, সমস্তটা। এবার আমরা পাবো পরের অংশ আমরা কি পাচ্ছি, যে ভিলেন সম্বন্ধে জানতে পারবো, মানে যে আর কি ওকে তুলে নিয়ে যাবে তার সম্বন্ধে। দেখো ফার ডাউন দ্য আর্থ মানে আর্থের অনেক দূরে বা নিচে, দেয়ার লিভড সেখানে বাস করতো ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো। তাহলে ভিলেনের নাম কি? প্লুটো। তাকে কি প্লুটো বলা হচ্ছে? ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো, কারণ সে অন্ধকার জায়গায় থাকে, মাটির তলায় অন্ধকার দেশে থাকে, তাই তার নাম হচ্ছে ডার্ক প্লুটো। আচ্ছা, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে হচ্ছে মৃতদের রাজা, মৃতরা যেখানে থাকে সেই এলাকার রাজা হচ্ছে এই প্লুটো। পেলাম না? কিং অফ দ্য ল্যান্ড, ওই ল্যান্ডের কিং, যে ল্যান্ডের ডেড, মৃত ব্যক্তিরা থাকে। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। দেখো সে প্রায়শই, অফেন মানে কি? প্রায়শই, সে প্রায়শই বলতো বা ডাকতো বা আহ্বান জানাতো সাম গডেস মানে কিছু দেবীদেরকে, টু কাম আসার জন্য, অ্যান্ড লিভ উইথ হিম এবং তার সাথে বাস করার জন্য। কেউ তার সাথে বাস করতে চাইতো না, কে ওই অন্ধকারের মৃতদের মধ্যে থাকতে যাবে? ও মাঝে মধ্যে দেবীদের বলতো আমার সাথে থাকো, কেউ থাকতে চাইতো না। বাট কিন্তু নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী, গডেস মানে দেবী, দেবদেবী, কোনো দেবী ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড মানে কোনো দেবদেবী চাইতো না, রাজি হতো না তার সাথে থাকতে। সো প্লুটো ওয়াজ ভেরি লনলি, তাই প্লুটো ভীষণ লনলি হয়ে গেছিল। লনলি মানে কি? একা, একা হয়ে গেছিল। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো কোথায় এসেছিল? আর্থে মানে পৃথিবীতে। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং সে তার এই সুইফট মানে কি? এই যে সুইফট মানে হচ্ছে দ্রুতগামী, যেটা খুব দ্রুত যায়, সুইফট হয়ে যায়, আর চ্যারিয়ট মানে রথ। তাহলে একদিন প্লুটো এসেছিল পৃথিবীতে কিসে করে? একটা মানে দ্রুতগামী রথে চেপে সে এসেছিল। বিহাইন্ড সাম বুশেস হি হেয়ার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। দেখো বিহাইন্ড মানে পেছনে, সাম মানে কিছু, বুশেস মানে ঝোপঝাড়। তাহলে সে ঝোপঝাড়ের পেছনে শুনতে পেয়েছিল, হেয়ার্ড মানে শুনতে পাওয়া, কি শুনতে পেয়েছিল? ভয়েসেস আওয়াজ, অ্যান্ড লাফটার এবং হাসি, কারোর আওয়াজ, কথা বলার আওয়াজ এবং হাসির আওয়াজ প্লুটো শুনতে পেয়েছিল। হি ওয়াজ কিউরিয়াস, সে খুব কৌতূহলী হয়ে গেছিল। কিউরিয়াস মানে কৌতূহলী, কৌতূহলী মানে কি? জানার ইচ্ছাকে বলে কৌতূহলী। মানে কিসের আওয়াজ, কে করছে আওয়াজ, কে হাসছে দেখি তো, এটাকে বলে কৌতূহল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার চ্যারিয়টটাকে স্টপ করেছিল মানে থামিয়েছিল। চ্যারিয়ট মানে কি? রথ। অ্যান্ড এবং ওয়াক টু দ্য বুশেস, এবং হেঁটে চলে গেছিল কোথায়? ওই ঝোপের দিকে, দেখি তো ঝোপে কে আছে। দেয়ার হি স প্রজারপাইন, সেখানে সে দেখেছিল প্রজারপাইনকে, লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, যে হাসছিল, লাফিং মানে হাসা, অ্যান্ড প্লেয়িং খেলছিল, উইথ হার কম্প্যানিয়ন্স, কম্প্যানিয়ন্স মানে সহ মানে বন্ধু বান্ধবদের সাথে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, যে যারা সার্কেল করে তাকে রেখেছিল, মানে প্রজারপাইন মাঝখানে রয়েছে, গান করছে, হাসছে, বাকি বন্ধু বান্ধবীরা তারা গোল করে ঘিরে খেলাধুলা করছে। এটুকু বুঝতে পেরেছি সবাই? প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন। তাহলে প্লুটো তো এবার ভীষণ মুগ্ধ হয়ে গেছিল। চার্ম মানে মুগ্ধ হয়ে যায়, কিসের জন্য? অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, মানে এই লাভলি মানে ভীষণ ভালো, আর মেইডেন মানে কুমারী মেয়ে, মানে সুন্দরী কুমারী মেয়েটাকে দেখে ও ভীষণ চার্ম, মুগ্ধ হয়ে গেছিল প্লুটো প্রজারপাইনকে দেখে। আচ্ছা তারপর দেখো, হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট আই মাস্ট মেক হার মাই কুইন। তাহলে হি লুকড অ্যাট প্রজারপাইন, সে প্রজারপাইনের দিকে লুক করেছিল মানে দেখেছিল, মানে তাকিয়েছিল, অ্যান্ড থট এবং ভেবেছিল, কি ভাবলো? আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই তাকে আমার রানী বানাতে হবে, আমি তাকে রানী বানাবো, আমি ওকে নিয়ে যাব।
আচ্ছা, এবার ও যদি গিয়ে বলে রানী হবে, চলো না ওই মরার দেশে, আমি ওখানকার রাজা, কেউ যাবে? আচ্ছা দেখো, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। কি বলছে? হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখ, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, মানে আমার ওই ডার্ক কিংডমটাকে, মানে অন্ধকার ওই রাজত্বটাকে কি করবে? ব্রাইট করে দেবে, উজ্জ্বল করে দেবে, অ্যান্ড বিউটিফুল, এবং সুন্দর লাগবে। মানে মেয়েটা দেখতে খুব সুন্দর, তার চোখ দুটোও সুন্দর, ও ওখানে থাকলে চারিদিকটা উজ্জ্বল লাগবে। বোঝা গেল? তাই আমাকে ওকে রানী বানাতে হবে, ওকে নিয়ে যাব। বাট কিন্তু হি নিউ দ্যাট, কিন্তু সে এটা জানতো যে ইট উড বি ইউজলেস, এটা পুরোপুরি ইউজলেস একটা জিনিস হবে, মানে বেকার। কোনটা বেকার? টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, মানে মেইডেনটাকে যদি বলে যে আমার কুইন হবে, এটা যদি গিয়ে জিজ্ঞাসা করি, এই বলাটা বেকার, ব্যর্থ, এই বলার কোনো মানেই নেই, কারণ এটা বললে সে কখনোই রাজি হবে না। মানে এই জিনিসটা সে জানতো, তাই সে আর কিছু বলা বলির ব্যাপার নেই। সে কি করছে দেখো, সুতরাং হি স্টেপড ইনটু দ্য সার্কেল, মানে সে কি করলো? পা বাড়ালো, পা বাড়িয়ে প্রবেশ করলো ওই সার্কেলটার মধ্যে, যেখানে আর কি ওই মেয়েটাকে ঘিরে সবাই খেলছিল না, ওই বৃত্তটার মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তুলে নিয়ে চলে গেল তার রথে। বলা বলির দরকার নেই, তুলে নিয়ে চলে যায়, বললে তো যাবে না, তুলে নিয়ে চলে যায়। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, তাহলে প্রজারপাইনের কম্প্যানিয়নগুলো কিন্তু খুব ফ্রাইটেন হয়ে গিয়েছিল, মানে ভয় পেয়ে গিয়েছিল, এই কে রে এসে নিয়ে চলে আসি বাবা, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ফ্লেড, এবং পালিয়ে গেল। ভয় পেয়ে সবাই কি করে? পালায়। ইন অল ডিরেকশনস, মানে ডিরেকশন মানে দিক, চারিদিকে যে যার মতো ছুটতে শুরু করে দিল, যে তাদের সহযোগীকে যে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাঁচাই, এ বাবা রে, যে যার মতো দৌড়। আচ্ছা, তারপর দেখো, প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, তাহলে প্লুটো কি করলো? ডিপার্ট করলো, মানে প্রস্থান করলো, মানে ওই জায়গা থেকে চলে গেল। উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, মানে বন্দিনী ওই কুমারী মেয়েটাকে নিয়ে, ইন হিজ চ্যারিয়ট, রথে করে তুললো এবং রথে করে ভরে নিয়ে সোজা দৌড়। হি ড্রভ ভেরি ফাস্ট, মানে সে খুব তাড়াতাড়ি ড্রাইভ করছিল, ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রভ, মানে খুব তাড়াতাড়ি চালিয়ে, মানে রথটাকে চালিয়ে দৌড় মারছে। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, কিসে? দ্যাট, যে প্রজারপাইনস মাদার সেরেস, প্রজারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার দেয়ার, খুব তাড়াতাড়ি ওখানে চলে আসতে পারে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়েকে খুঁজতে খুঁজতে। আমি যে টুকটুক টুকটুক করতে করতে নিজেই, সেরেস তো এসে মানে দেখে ফেলবে, তাই খুব তাড়াতাড়ি নিয়ে চলে গেল, মানে ও বুঝতে পেরেছিল প্রজারপাইনের মা সেরেস এসে কিন্তু চলে আসলে আমি কিন্তু গান নিয়ে যেতে পারবো না, তাই একদম নিয়ে ঝেড়ে দৌড়। আফটার সাম টাইম, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, প্লুটো চলে এসেছিল রিভারের ব্যাঙ্কে, মানে কিনারায়, একটা সামনে নদী ফট করে চলে এসছে। আচ্ছা, তারপর দেখো, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। দ্য রিভার ওয়াজ ফুল টু ব্রিম, ব্রিম হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ হওয়াকে বলে ব্রিম। তাহলে নদীটা ছিল কানায় 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 পরিপূর্ণ, মানে অল্প জল নেই যে ওপর দিয়ে ঘোড়া নিয়ে রথ নিয়ে চলে যাবে, কানায় কানায় পরিপূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ, এবং সে ড্রাইভ করতে মানে পারছিল না, থ্রু দ্য ওয়াটার, ওই জলের ভিতর দিয়ে সে যেতে পারছিল না, ঘোড়া নিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে উপায় কি? নিয়ে তো যেতে হবে। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, যদি অন্য দিক দিয়ে যেতে হয়, মানে নদীকে ঘুরে ওই দিক দিয়ে যদি যেতে হয়, উড মিন লস অফ টাইম, এটার মানে হচ্ছে সময় নষ্ট করা, মানে অনেকটা টাইম হয়ে যাবে তখন যদি সেরেস এসে নিয়ে চলে যায়। সুতরাং উইথ হিজ স্কেপচার, সে তখন তার স্কেপচারের সাহায্য নিয়ে, হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডটাকে স্ট্রাক করলো, মানে আঘাত করলো। স্কেপচার হচ্ছে রাজদণ্ড, রাজার কাছে দণ্ড থাকে একটা, এই দণ্ডটা নিয়ে দুম করে মাটির মধ্যে আঘাত করলো। আচ্ছা, আঘাত করার সাথে সাথে কি হলো দেখো, দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তেই পুরো গ্রাউন্ডটা ফাঁকা হয়ে গেল, ওপেন হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, এবং রথ, হর্সেস, ঘোড়াগুলো, অ্যান্ড অল, এবং সবাই, প্লাঙ্কড ইনটু দ্য ডার্কনেস বিলো, মানে ঝাঁপিয়ে পড়ে গেল
ওই অন্ধকার, নিচের ওই অন্ধকারে সবাই পড়ে গেল। ঠিক আছে, জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, মানে যেই মুহূর্তে এবার গ্রাউন্ডটা ক্লোজ হয়ে যাবে, আঘাত করেছে খুলে গেছে, সবাই এবার ওর ভিতরে ঢুকে পড়েছে, এবার তো গ্রাউন্ডটা বন্ধ হয়ে যাবে, যেই মুহূর্তে গ্রাউন্ডটা বন্ধ হয়ে যাবে, প্রজারপাইন সিস্ট মানে ছিনিয়ে নেওয়া, সিস্ট হার গার্ডেল, গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধ, অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, মানে যেই সময় ওই ওপরের মাটির ওইটা বন্ধ হয়ে যাবে, তখন প্রজারপাইন কি করলো, ছিনিয়ে নিল কি তার সেই কোমর বন্ধনীটাকে, মানে ছিঁড়ে নিল আর কি কোমর থেকে, অ্যান্ড থ্রিউ ইট, এবং সেটাকে মানে ছুঁড়ে ফেললো, থ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ, ওইটাকে ছুড়লো ইনটু দ্য রিভার, নদীর মধ্যে, বুঝে গেল, পড়ে যাচ্ছে তখন কোমর থেকে কোমরবন্দিটা নিয়ে ছুঁড়ে মারলো নদীর মধ্যে। কেন ছুঁড়ে মারলো? সি থট, সে ভেবেছিল দ্যাট যে দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, আমার এই কোমরবন্ধটা কোনোভাবে পৌঁছে যাবে সেরেসের কাছে, অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবেল, সক্ষম হবে, টু ট্রেস হার লস্ট ডটার, তার মানে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে খুব সুবিধা হবে, তাই না, ওইখানে পড়ে আছে, তাহলে ওইটা খুঁজে পেলে বুঝতে পারবে যে আমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, সেরেস কেম ব্যাক হোম, সেরেস বাড়ি ফিরে আসলো, প্রজারপাইনকে তো নিয়ে হাওয়া হয়ে গেছে, এবার সন্ধেবেলায় সেরেস বাড়ি ফিরে এসছে। সি ডিড নট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার, যে সাধারণত মানে তাড়াতাড়ি দৌড়ে মায়ের সাথে দেখা করতে আসে সন্ধেবেলায়, কিন্তু সেদিনকে কিন্তু আর সে দেখতে পেল না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এই জিনিসটা এর আগে কখনোই হয়নি, মানে যখনই মা ঘরে ঢুকতো মেয়ে ছুটতে আসতো, মাকে জড়িয়ে ধরতো, কিন্তু আজকে আর সেটা হলো না। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস ভীষণ সারপ্রাইজড হয়ে গেল, মানে অবাক হয়ে গেল, সেরেস মানে কি আমাদের ওই দেবীর নাম। আচ্ছা, অ্যান্ড আ লিটিল ওয়ারিড, এবং অল্প একটু চিন্তিতও হলো। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস, সে চারিদিকেই খুঁজলো কোথায় আমার মেয়েটা গেল, বাট কিন্তু দে ওয়ার অল এমটি, কিন্তু সমস্ত জায়গাটাই ছিল এমটি, এমটি মানে কি খালি, ফাঁকা। দেন সি লাইটেড আর টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো, মানে তারপর সে কি করলো, ভলক্যানোর থেকে একটা টর্চের মতো জ্বালালো, মানে কি ভলক্যানো হচ্ছে আগ্নেয়গিরির আগুন, তাহলে আগ্নেয়গিরির আগুন থেকে সে একটা মশাল টাইপের জিনিস জ্বালালো। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন, এই প্রজারপাইনকে খোঁজার জন্য সেই মশালটাকে নিয়ে ঘুরে বেড়ালো, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, কোথায় ঘুরে বেড়ালো, মাঠে ঘাটে, উপত্যকাতে, মানে চারিদিকে মাঠে মাঠে খুঁজছে কোথায় গেল মেয়ে আমার, উপত্যকা মানে পাহাড়ি এলাকার চারিপাশে সব দিকে দেখছে কোথায় গেল আমার মেয়েটাকে, খুঁজতে শুরু করে দিল, রাতের বেলা তো অন্ধকার, তো মশালের আগুন নিয়ে। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, এই খোঁজাখুঁজিটা সারা রাত চলেছিল। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলা, হার গ্রিফ নিউ নো বাউন্ডস, তার দুঃখের কোনো শেষই থাকলো না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান আ লং জার্নি, মানে সেই দিনই, দিনের বেলা, রাতের বেলা তো খুঁজেছে পাইনি, এবার দিনের বেলা সে একটা লম্বা জার্নিতে বেরোলো, চারিদিক আর কি খুঁজবো কোথায় গেল আমার মেয়ে। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিস ফর ডেজ টুগেদার, তাহলে সি ওয়ান্ডার্ড মানে ঘোরাঘুরি করা, মানে খোঁজা, কোথায় কোথায় খুঁজেছে, ল্যান্ড মানে সমতল ভূমিতে খুঁজেছে, সি সমুদ্রে খুঁজেছে, ওভার হিলস মানে পাহাড়ি এলাকা বা পাহাড়ের ওপর দিকে খুঁজেছে, ভ্যালিস পাহাড়ের নিচের দিক উপত্যকা এলাকায় খুঁজেছে, সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও নেই। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, সে পৃথিবীর সমস্ত কাজ করা এবার নেগলেক্ট করা শুরু করে দিল, মানে অবহেলা করলো, মানে পৃথিবীর যে কাজটা সে করতো ফসল টসল যাতে ভালো মতো ফলে, সেই কাজ আর সে করছে না, এখন সারাদিন মেয়েকে খুঁজছে, তাই না, সে তো তার নিজের প্রাণের থেকেও তার মেয়েকে ভালোবাসে, আমরা প্রথমেই বললাম না, তাহলে এখন মেয়ে নেই, মেয়েকে তো খুঁজতে হবে। অ্যাজ আ রেজাল্ট, যার ফলে, দ্য ক্রপস ফিল্ড মানে শস্যের সেই মাঠ ঘাট, এভরিওয়ার চারিদিকে দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, মানে গ্রাউন্ড হয়ে গেছে কিরকম, ড্রাই মানে শুকনো, আর ব্যারেন মানে অনুর্বর, মানে সে তো আর শস্যের দেখভাল করছে না, চারিদিকটা অনুর্বর হয়ে গেছে, ফসল টসল হচ্ছে না।
ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে ফ্যামাইন চলে এসে, ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, মানুষ এবার খাবে কি, চারিদিকে দুর্ভিক্ষ চলে এসছে। ইট সিমড, এটা থেকে মনে হচ্ছিল, দ্যাট যে, দ্য আর্থ পৃথিবীটা, গ্রিয়েভড, গ্রিয়েভড মানে কি শোক প্রকাশ করা, কার জন্য শোক প্রকাশ করছিল, উইথ দ্য গ্রিয়েভিং মাদার, এই দুঃখী মায়ের জন্য পুরো পৃথিবী যেন দুঃখ বা শোক প্রকাশ করছে, যার জন্য চারিদিকে কোনো ফসল টসল হচ্ছে না, সবাই দুর্ভিক্ষে অনাহারে মরছে আর কি, এরকম একটা পরিস্থিতি। দ্য পিপল ওয়ার স্টারভিং, দ্য পিপল ওয়ার স্টারভিং, তাহলে মানুষজন এখন কি করছে, স্টারভিং এর মধ্যে রয়েছে, মানে অনাহারে রয়েছে, খাবার দাবার নেই। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি। দে কেম টু সেরেস, তারা সবাই আসলো সেরেসের কাছে, সেরেস দেবীর কাছে সব মানুষজন আসলো, অ্যান্ড ইমপ্লোর্ড, এবং অনুনয় বিনয় করলো, মানে কি বলে, অনুনয় বিনয় বুঝি, কাকুতি মিনতি করা, দয়া করে করে দাও, এরকম একটা ব্যাপার। অনুনয় বিনয় করলো হার, তার কাছে, টু ব্রিং ব্যাক, মানে যাতে যাতে দেবী ফিরিয়ে দেয়, প্লেন্টি প্রাচুর্য, অ্যান্ড সেভ দেয়ার লাইফস, এবং তাদের যেন জীবনটা বাঁচায়। তাহলে সবাই দেবীর কাছে গেল, দেবীর কাছে বললো আমাদের এই সম্পদ প্রাচুর্য, এই শস্য টস্য সব ফিরিয়ে দাও, সব যেন ঠিকঠাক থাকে এবং আমাদের জীবন বাঁচাও। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস তার দুঃখী মুখটাকে তুললো, লিফট করা মানে তোলা, অ্যান্ড ওয়ারি, এবং ক্লান্ত, উইথ সিজলেস ওয়ান্ডারিং, অ্যান্ড সেইড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। দেখো সেরেস তার মাথাটা তুললো এবং ক্লান্ত হয়ে গেছিল সে, কেন ক্লান্ত হয়েছিল, উইথ সিজলেস ওয়ান্ডারিং, মানে সে তো কন্টিনিউ, সিজলেস মানে অবিরাম, সে তো অবিরাম খুঁজেছিল তার মায়েকে চারিদিকে, তার মানে চোখ মুখ সব ক্লান্ত হয়ে গেছিল, ক্লান্ত মাথাটা আস্তে আস্তে তুললো, অ্যান্ড সেইড, এবং বলল, কি বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি পৃথিবীর দেখভাল করতে পারবো না, আনটিল, ততক্ষণ না, আই মানে যতক্ষণ না, আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি আমার এই হারিয়ে যাওয়া মেয়েটাকে ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর দেখভাল করতে পারবো না। সুতরাং দ্য পিপল থট, মানুষজন ভেবেছিল, অফ প্রেইং টু জুপিটার, জুপিটারের কাছে সবাই যদি প্রার্থনা করে, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে ভগবানদের রাজা ছিল। তাহলে এখানে আর একটা ক্যারেক্টার পেলাম, জুপিটার, জুপিটার হচ্ছে ভগবানদের রাজা, মানে ভগবানদের মধ্যে লিডার। তাহলে সবাই ভাবলো তাহলে জুপিটারের কাছে যাই, প্রার্থনা করি, যাতে জুপিটার কোনো সাহায্য করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমরা সবাই ভালো থাকবো। তো সবাই জুপিটারের কাছে গেল, প্রার্থনা করলো, অ্যান্ড টু জুপিটার দে সেন্ড দেয়ার প্রেয়ার্স টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, এবং সবাই গিয়ে জুপিটারের কাছে এটাই প্রার্থনা করলো যেন প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, মানে কোথায় প্রজারপাইন আছে সেটা যেন খুঁজে বার করে ফিরিয়ে দেওয়া হয়। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প, দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, মানে এখানে দেখো দে ওয়ার স্যাডলি, মানে তারা সব ভীষণ পরিমাণে মানে চাইছিল যে, মানে সেরেসকে যাতে সাহায্য করা হয়, মানে সবাই চাইছিল সেরেসকে যাতে সাহায্য করা হয়, সেরেস যাতে ফিরে পায় তার মেয়েকে, ঠিক আছে, সবাই ভীষণ পরিমাণে চাইছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ, মানে পৃথিবীর সমস্ত জায়গায় সে কিন্তু ঘোরাঘুরি করে ফেলেছে, খুঁজে ফেলেছে, মানে খোঁজাখুঁজি করে ফেলেছে, অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, এবং সব জায়গায় খুঁজতে খুঁজতে লাস্টে গিয়ে পৌঁছায় কোথায়, সিসিলি নামক একটা ছোট্ট দ্বীপে। ওয়ান ডে, একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই আ রিভার, একদিন মানে সে যখন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, ফিট মানে পা, আর ওয়েভস মানে জলের তরঙ্গ, তাহলে জলের তরঙ্গ বা ঢেউ কোনো একটি জিনিস বহন করে তার পায়ের সামনে এসে এনে ফেলেছিল। কি ফেলতে পারে আমরা বুঝতে পারছি তো, কোমর বন্ধনীটা। সি পিকড আপ দ্য অবজেক্ট, সে ওই অবজেক্টটাকে পিকড আপ করলো, মানে তুললো, কি জিনিস দেখি তো, অ্যান্ড স দ্যাট, এবং দেখলো যে, ইট ওয়াজ দ্য গার্ডেল অফ হার ডটার, এটা ছিল তার ডটারের কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি, সেরেস খুব ভালো মতোভাবে জিনিসটাকে দেখলো, এগেইন এবং এগেইন অ্যান্ড এগেইন, বারবার করে দেখলো, কি এটা, ভালো করে দেখলো, ভালো করে দেখলো। টিয়ার্স ফিল্ড হার আইস,
মানে তার চোখটা পুরো জলে পরিপূর্ণ হয়ে গেল ওইটা দেখে। অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, এবং স্ট্রিম ডাউন মানে কি বয়ে চলা, তাহলে স্ট্রিম ডাউন হার পেল, পেল মানে ফ্যাকাশে, চিক্স মানে গাল, তার ফ্যাকাশে গাল দিয়ে চোখের অঝোর কান্নার জল বইতে লাগলো। মানে সেরেস ওইটাকে দেখে ভীষণ কাঁদতে শুরু করলো, মানে এতদিন খুঁজছিল পাচ্ছিল না, ঠিক আছে কোথাও না কোথাও আছে, কিন্তু এখন ওইটা দেখে ভাবছে হয়তো তার মেয়ে আর বেঁচে নেই, তাই সে ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করলো। সি suddenly seemed to hear a voice coming from a nearby fountain. তারপরে হঠাৎ করে সে মানে তার মনে হলো, কি মনে হলো, যে সে কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছে, ওই কাছাকাছি ফাউন্টেন থেকে আওয়াজটা আসছে। ফাউন্টেন মানে ঝর্ণা, সামনের ঝর্ণা থেকে কোনো একটা আওয়াজ আসছে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তেই ভয়েসটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে আওয়াজটা আরো পরিষ্কার সে বুঝতে পারছে, মানে আওয়াজটা আরো কাছে আসছে। অ্যান্ড ইট সেইড, এবং এটা বলল, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরেস এই পৃথিবীর মহান মা, আই অ্যাম দ্য নিম্থ অফ দ্য ফাউন্টেন, আমি হচ্ছি এই ফাউন্টেনের নিম্থ মানে জলের দেবী, এই ঝর্ণার জলের দেবী হচ্ছি আমি। আই লিভ, আমি বাস করি, ইন দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর একদম অন্ধকার গভীরতায় বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি দেখেছি, আমি কি দেখেছি, যে তোমার ডটার, তোমার মেয়েকে একটা সিংহাসনে বসে থাকতে, প্লুটোর কিংডমে, প্লুটোর রাজত্বের একটা সিংহাসনে তোমার মেয়েকে আমি বসে থাকতে দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, তার গাল দুটো একদম পেল বিবর্ণ হয়ে গেছে, এবং তার চোখ দুটো কি হয়ে গেছে, মানে কানতে কানতে তার চোখ দুটো খুব ভারী হয়ে গেছে, কেমন বিচ্ছিরি টাইপের হয়ে গেছে। হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, কাঁদতে কাঁদতে তার চোখ দুটো খুব মানে বিচ্ছিরি লাগছে, এবং তার গাল দুটো একদম বিবর্ণ হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, তুমি জুপিটারের কাছে যাও, ওই জলের দেবী বলছে তুমি জুপিটারের কাছে যাও এবং প্রার্থনা জানাও তার কাছে যে সে যেন তোমার মেয়েকে ফিরিয়ে দেয়। ও তো রাজা, রাজা জুপিটার, জুপিটার বললে তো সবাই সব কিছুই করবে। ডু নট গ্রিভ এনিমোর, মানে কোনো রকম আর দুঃখ করো না, যাও জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করো। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ সিমড টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, মানে এই ওয়ার্ড বলার সাথে সাথে নিম্ফটা, নিম্ফ মানে জলের দেবী, এই জলের দেবীকে তখন কি মনে হলো, জলের দেবীটা যেন মানে ভ্যানিশ হয়ে গেল, কিসের মধ্যে, কোন দিকে, সূর্য এবং আকাশের দিকে, মানে যেদিকে সূর্য এবং আকাশ রয়েছে ঠিক ওই দিকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল, এটা বলার সাথে সাথে এটাই মনে হলো আর কি। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেইড, তারপর সেরেস কি করলো, জুপিটারের কাছে আসলো এবং বলল, কি বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার ডটার রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, মানে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দেওয়ার সাথে সাথেই আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল, মানে আমি আর্থটাকে অনেক বেশি ফলপ্রসূ মানে উর্বর করে তুলবো, অ্যান্ড গ্রিন এবং সবুজে ভরিয়ে দেবো, অ্যাজ ইট ওয়াজ যেমনটা সেটা ছিল, মানে আগে যেমন ছিল পৃথিবীটা ঠিক সেরকম সবুজে ভরে যাবে, ফসলে ভরে যাবে, ফিরিয়ে দাও আমার কাছে, আমি পুরো পৃথিবীটাকে একদম পাল্টে দেবো। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো, দেখো মায়ের দুঃখে, সরো মানে দুঃখ, মায়ের দুঃখে জুপিটার কিন্তু ভীষণ পরিমাণে দুঃখী হয়েছিল, ডিপলি মুভড, খুব দুঃখী হলো যে না সত্যিই তো মেয়েকে ওখানে রয়েছে, মেয়েকে তো আনতে হবে। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং সে এই মানে গভীরভাবে সেও দুঃখী হয়েছিল, তার দুঃখের কারণ দুটো, সেটা হচ্ছে তার মা ভীষণ দুঃখী ছিল, আর একটা কারণ কি, সমস্ত মানুষও চাইছিল, প্রার্থনা করছিল যে মেয়েটাকে যাতে মা ফিরে পায়। হি থট ফর আ হোয়াইল, এবার জুপিটার কিছুটা সময় ভাবলো, এখানে হি মানে হচ্ছে জুপিটার, হ্যাঁ, তাহলে সে ভেবেছিল কিছুটা সময়, ফর আ হোয়াইল, অ্যান্ড সেইড এবং বলেছিল,
প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। কি বলা হচ্ছে দেখো, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে, কন্ডিশন আছে, কি কন্ডিশন, ইফ যদি সি ওয়াজ নট টেস্টেড এনি ফুড, সে যদি ওখানে কোনো খাবার না খায়, ইন প্লুটোস কিংডম, তাহলে প্লুটোর রাজত্বে যদি সে কোনো রকম খাবার মুখে না নেয়, তবে হয়তো তাকে আমি ফিরিয়ে আনতে পারবো, এটা কন্ডিশন। আচ্ছা, সেরেস তখন কি করলো দেখো, সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তাহলে সেরেস সেই মুহূর্তে মানে ওই মৃতদের কি বলে রাজত্বে ঢুকে পড়লো, চলে গেল যেখানে প্লুটো থাকে। বাট কিন্তু অ্যালাস হায় রে, দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমিগ্রানেট সিডস। কি বলা হচ্ছে দেখো, বাট কিন্তু অ্যালাস হায় রে, দ্যাট ভেরি ডে, দ্যাট ভেরি ডে মানে বলা হচ্ছে ওই দিনই যেদিনই আর কি সেরেস গেছে, ওই দিনই প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়ে ফেলেছে, কি খেয়ে ফেলেছে, 6টা পমিগ্রানেট, পমিগ্রানেট মানে হচ্ছে কি দানা, কিসের দানা, বেদানা টাইপের, ঠিক আছে, ওই রকম 6টা দানা সে খেয়ে ফেলেছে, ওই যে বেদানা বা ডালিমের দানা, ঠিক আছে, ওই দানা বলতে বীজ, ওই বীজটা সে খেয়ে ফেলেছে, পমিগ্রানেট মানে হচ্ছে বীজ, ডালিমের বীজ। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দো সিডস, এবং প্রত্যেকটা বীজের জন্য সি ওয়াজ ডেস্টিনেড ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড। দেখো প্রত্যেকটা বীজের জন্য, মানে এটা পূর্ব নির্ধারিত ছিল যে যদি সে এটা করে ফেলে তাহলে প্রত্যেকটা বীজের জন্য প্রত্যেক বছরের ইচ ইয়ারের 6টা মাস তাকে ওই রাজ্যে কি করতে হবে, মৃতদের সাথে থাকতে হবে। মানে এটা পূর্ব নির্ধারিতই ছিল যে যদি 6টা বীজ, মানে যদি ও বীজ খেয়ে ফেলে তাহলে যতগুলো বীজ খাবে ততগুলো মাস তাকে থাকতে হবে ওই মৃতদের সাথে। ও 6টা বীজ খেয়েছে, তাহলে একটা বছরে 6টা মাস ওকে ওই প্লুটোর রাজত্বে মৃতদের সাথে থাকতে হবে। সো ফর 6 মান্থস এভরি ইয়ার, তাই প্রত্যেক বছরের 6 মাস প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন 6 মাস তার মায়ের কাছে ফিরে আসে প্রত্যেক বছর। হোয়েন, যখন সে ডিড সো, যখন সে আসে আর কি, যখন সে ফিরে আসে, ফ্লাওয়ার্স ব্লুম, ফুল চারিদিকে ফুটে ওঠে, বার্ডস স্যাং, পাখিরা গান গায়, অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড, এবং পৃথিবী হাসে, টু ওয়েলকাম, তাকে স্বাগত জানায়, দ্য ইয়ং কুইন, এই ইয়ং কুইনকে সবাই মানে পুরো পৃথিবী যেন তাকে ওয়েলকাম জানাচ্ছে, হেসে পাখিরা গান গেয়ে ফুলগুলো ফুটে তাকে স্বাগত জানাচ্ছে, যে 6 মাস সে তার মায়ের কাছে ফিরে আসে। বাট কিন্তু হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো, মানে কিন্তু যখন সেই সময়টা আসে যখন প্রজারপাইনকে রিজয়েন করতে হয় প্লুটোর সাথে, মানে প্লুটোর রাজত্বে ফিরে যাওয়ার যে সময়টা যখন আসে 6 মাস পরে, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার সেই অন্ধকার রাজত্বে তখন মানে যখন তাকে ফিরে যেতে হবে, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থস, সেরেস ওই 6টা মাস ভীষণ দুঃখী হয়ে যায়, মানে যখন সময় আসে ওকে ফিরে যেতে হবে ওই প্লুটোর রাজত্বে, তখন সেরেস ভীষণ দুঃখী হয়ে যায়। আর সেরেস দুঃখী হলে তো আমরা জানি ফসল টসল হবে না, তাই না, ফুল টুল কি আর সেরকমভাবে ফুটবে। দ্য আর্থ টু উড লুক স্যাড, তখন সেরেসের দুঃখী হওয়ার সাথে সাথেই পৃথিবীটা তখন কি হয়ে যায়, উড লুক স্যাড, খুব দুঃখী হয়ে যায়, অ্যান্ড গ্লুমি, এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। দ্য ট্রিজ উড সেড, আচ্ছা এখানে অন্ধকারাচ্ছন্ন বলবো না, এটাকে আমরা বিষণ্ণ বলবো, মানে পৃথিবী তখন ভীষণ পরিমাণে দুঃখী, পৃথিবীকে দেখেই মনে হয় পৃথিবী ভীষণ দুঃখের মধ্যে রয়েছে। দ্য ট্রিজ উড সেড দেয়ার লিভস, সেড মানে ঝরিয়ে ফেলা, তাহলে গাছেরা তাদের পাতা কিন্তু তখন ঝরিয়ে ফেলে। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, এবং ফুলগুলোও তখন কি করে, আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে, মানে মাথা ঢুকিয়ে দেয় পৃথিবীর ভেতর দিকে। আনটিল দে হেয়ার্ড এগেইন দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ,
মানে তারা আবার এই জিনিসগুলো নতুন করে করে না যতক্ষণ না সেই পায়ের শব্দ শুনতে পায়। কার? প্রজারপাইনের। কিসের পায়ের শব্দ? পৃথিবীতে ফিরে আসার। মানে যতক্ষণ না প্রজারপাইনের পৃথিবীতে ফিরে আসার পায়ের শব্দ তারা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফুলগুলো নুইয়ে থাকে, মাথা ঢুকিয়ে দেয়, গাছের পাতাগুলো ঝরে পড়ে থাকে নিচে, পৃথিবী বিষণ্ণ দুঃখী দুঃখী থাকে। আর যখন প্রজারপাইন ফিরে আসে তখন চারিদিকে পৃথিবী একদম আলোকিত হয়, ঝলমলে হয়, ফুল ফোটে, গাছে পাতা ভরে যায়। বোঝা গেল? এর মধ্যে দিয়ে টেক্সটটা শেষ হলো। গল্পের প্রত্যেকটা অংশ মনে আছে তো? আচ্ছা, এবার আমি বলি, দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রজারপাইন 6 মাস থাকে না। ওই 6 মাস আমাদের পৃথিবীতে মানে খারাপ সময়টার কথা বলা হচ্ছে, যে সময়টা আর কি শীত। শীতকাল কারোর ভালো লাগে না, অতি শীতে কোনো কিচ্ছু করা যায় না। তাহলে শীতের সময়টা হচ্ছে প্রজারপাইনের চলে যাওয়ার সময়, তখন সে ডার্ক কিংডমে রয়েছে। আর প্রজারপাইন যখন ফিরে আসে তখন আমাদের পৃথিবীতে বসন্ত ফিরে আসে, মানে তখন চারিদিক আলোকিত হয়, ফুল ফোটে। মানে এখানে প্রজারপাইনকে বসন্তকালের সাথে তুলনা করা হচ্ছে। বসন্ত যখন আসে চারিদিক ঝলমলে হয়, বসন্ত যখন চলে যায় তখন চারিদিক বিষণ্ণ হয়ে যায়। তাহলে প্রজারপাইনকে আসলে এখানে বসন্ত ঋতুর সাথে তুলনা করা হচ্ছে। বুঝতে পেরেছি? আশা করি তোমরাও বুঝতে পেরেছো। ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেটা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে?